ফ্রেন্ডস, আজকে আমরা এক্সপ্লেন করব অ্যানাবেল কামস হোম মুভিটিকে, যেখানে দেখানো হয় কিভাবে অ্যানাবেল ডলটি অ্যাড ওয়ারেনের মিউজিয়ামে জায়গা পেল এবং তারপর থেকে সেখানে কি কি ঘটে গিয়েছিল। তো প্রথমে অ্যানাবেল মুভিটি যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে এই মুভিটি শুরু হয়। ড্যাবি ও ক্যামিলা নামের নার্সদের সাথে যখন অ্যানাবেলের কারণে সব ভয়ানক ঘটনা ঘটতে থাকে তখন তারা অ্যাড ও লরেনকে তাদের সাহায্য করতে বলে। অ্যাড ও লরেন সেখানে এসে ডলটিকে তাদের সাথে করে তাদের বাড়িতে নিয়ে যায়। মাঝপথে তারা দেখে একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, যেই কারণে রাস্তা পুলিশ ব্লক করে রেখেছে। তাই তারা অন্য রাস্তা ধরে বাড়িতে যাবে বলে ঠিক করে। হঠাৎ একটি কবরস্থানের সামনে এসে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। এখানে লরেন অ্যাক্সিডেন্টে মারা যাওয়া সেই মেয়েটা সহ আরো অনেক আত্মাকে দেখতে পায়। অ্যাড গাড়ি ঠিক করার জন্য বের হলে আত্মাগুলো অ্যাডকে রাস্তার মাঝে ট্রাকের নিচে ফেলে মেরে ফেলার চেষ্টা করে। এই সব কিছুই অ্যানাবেল করছিল বাকি শক্তিগুলোকে নিজের দিকে আকর্ষণ করার জন্য। এই সব কিছু অ্যাড ও লরেন বুঝতে পেরে আর দেরি না করে তখনই তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা ডলটিকে প্রথমে তাদের মিউজিয়ামের একটি চেয়ারে রাখবে বলে ঠিক করলেও পরবর্তীতে ডলটির ভয়াবহতার কথা চিন্তা করে ফাদারের দ্বারা এটিকে ব্লেস করিয়ে কাচের একটি বক্সে লক করে রাখে। এরপর 1 বছর পরের সিন দেখা যায়। ওয়ারেন্সদের ব্যাপারে নিউজ পেপারে লেখা তারা ফেক এবং এইসব কিছু তারা টাকার জন্য করে থাকে। এইসব কিছুর জন্য তাদের মেয়ে জুডির সাথে কেউ কথা বলতে চায় না এবং তাকে নিয়ে সবাই মজা নিত। অ্যাড ও লরেনকে নিজেদের একটি কেস ইনভেস্টিগেট করতে শহরের বাইরে যেতে হয়, যার জন্য তারা তাদের মেয়ে জুডিকে ম্যারি অ্যালেন নামের একজন স্টুডেন্ট বেবি সিটারের কাছে রেখে যায়। ম্যারি জুডিকে তার স্কুলে ড্রপ করে শপিং করতে যায়। জুডি তার স্কুলে একজন ফাদারের আত্মাকে দেখতে পায়, কেননা জুডির মধ্যেও তার মা লরেনের মতো কিছু অদ্ভুত শক্তি ছিল। এদিকে ম্যারি তার ফ্রেন্ড ড্যানিয়েলার সাথে সুপার শপে কিছু শপিং করছিল। ড্যানিয়েলা ম্যারিকে জানায় সে তার সাথে ওয়ারেন্স হাউস যেতে চায়, কিন্তু ম্যারি এতে সম্মতি দেয়নি। সুপার শপটির ওনার ওয়ারেন্সদের নেইবর ববের বাবার। বব ও ম্যারি সিক্রেটলি একে অন্যকে পছন্দ করত, যেটা জানার পর ড্যানিয়েলা ম্যারিকে ব্ল্যাকমেল করে ওয়ারেন্সদের বাড়িতে যাওয়ার অনুমতি পায়। তারপর ম্যারি জুডিকে তার স্কুল থেকে পিক করতে গেলে দেখা যায় জুডি সেখানে আবার সেই প্রিস্টটিকে দেখতে পায়, কিন্তু সে তা কমপ্লিটলি ইগনোর করে, কেননা সব আত্মারা খারাপ হয় না। বাসায় পৌঁছে ম্যারি ও জুডির বার্থডে কেক বানাতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করে ড্যানিয়েলা পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। ম্যারি এতে মোটেও হ্যাপি ছিল না। ড্যানিয়েলা জুডিকে রোলার স্কেটার গিফট করে, যাতে তার সেখানে উপস্থিতি জুডির অপছন্দনীয় না হয়। মূলত সে ওয়ারেন্স হাউসকে এক্সপ্লোর করে সেখানে তার বাবার, যাকে সে ভালোবেসে ডার্লিং ড্যাড বলে ডাকতো, আত্মার সাথে কন্ট্যাক্ট করতে এসেছিল, যে কিনা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ড্যানিয়েলা জুডি ও ম্যারিকে রোলার স্কেটিং করতে বাইরে পাঠিয়ে একা একা পুরো বাড়িতে এক্সপ্লোর করতে থাকে। তারপর সে অ্যাডের মিউজিয়ামের ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মিউজিয়ামের দরজা লক হওয়াতে ব্যর্থ হয়। তারপর সে মিউজিয়ামের চাবিটি খুঁজে বের করে মিউজিয়ামে প্রবেশ করে। মোন্স ব্রেসলাইটের মাধ্যমে তার বাবার আত্মার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। সে মিউজিয়ামের প্রতিটি জিনিসকে তার মধ্যেই ছুঁয়ে ফেলে। হঠাৎ করে অ্যানাবেল ডলটি গ্লাস বক্সটির ভিতরে পড়ে যায়। তা দেখে ড্যানিয়েলা সেটাকে তার বাবার আত্মা ভেবে ওয়ার্নিং থাকা সত্ত্বেও গ্লাস বক্সটি খুলে ফেলে। তখনই সেখানে ফায়ার অ্যালার্ম বেজে যায়, কারণ জুডির বার্থডে কেক ওভারকুকড হয়ে পুরো বাড়িতে ধোঁয়া ছড়িয়ে পড়ে, যার ফলে ড্যানিয়েলা গ্লাস বক্সটি লক না করেই সেখান থেকে চলে যায় আর অ্যানাবেল আবার মুক্ত হয়ে যায়। তারপর থেকে শুরু হয়ে যায় ভয়াবহ মুহূর্ত। হঠাৎ তাদের দরজায় কেউ নক করে, কিন্তু ম্যারি কি হোল দিয়ে কাউকেই দেখতে পায়নি। সেম ভাবে আবারও নক করার শব্দ হলে ম্যারি দরজা খুলে দেখতে পায় একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে দেয়ালে কিছু আঁকিবুকি করছিল, আর মেয়েটা অ্যানাবেল ক্রিয়েশন মুভির মিস্টার মুলিন্সের মেয়ে, ছোট্ট অ্যানাবেল, যে কিনা অ্যানাবেল ডলটির সাথে খেলতে চাইছিল আর হঠাৎ করেই সেখান থেকে অদৃশ্যও হয়ে যায়। এদিকে জুডি ও ড্যানিয়েলার মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তখন ম্যারিও তাদের এসে বাইরে জয়েন করে, কিন্তু তখনই ড্যানিয়েলা তার বাবাকে বাড়ির ভিতরে দেখতে পায়। তখন সে বাড়ির ভিতরে প্রবেশ করে আর তার পিছু পিছু জুডিও বাড়ির ভিতরে যায়। জুডি ঘরের ভিতরে দেখতে পায় অ্যানাবেল ডলটি একটি চেয়ারে বসেছিল আর তার ব্যাডের নিচে একটি নোট পড়েছিল, যাতে লেখা ছিল মিসমি, ঠিক যেমনটা ড্যাবি ও ক্যামিলার সাথেও হয়েছিল। তার মানে অ্যানাবেলকে কন্ট্রোল করা শয়তানটা এবার জুডিকে নিজের টার্গেট বানিয়ে ফেলে। ঘরের ভিতর জুডি দ্য ব্রাইটকে দেখতে পায়, যে কিনা জুডিকে মারতে আসছিল। সেই মুহূর্তে জুডি ভীষণ ভয় পেয়ে ক্রিশ্চিয়ান ক্রসটি সামনের দিকে ধরে চিৎকার শুরু করে। সেই আওয়াজ শুনে ম্যারি এসে তাকে শান্ত করে।
বব ড্যানিয়েলের মাধ্যমে জানতে পেরেছিল ম্যারি ওয়ারেন্স হাউসে স্টে করবে, তাই সে সন্ধ্যায় ম্যারির সাথে দেখা করতে আসে। বাসায় মেয়েরা টাইম পাস করার জন্য ফ্রিলি গেম খেলছিল, আর ড্যানিয়েলা ওয়ারেন্সদের সমাধান করা বিভিন্ন কেস ফাইল দেখছিল। সেই রাতে তারা সবাই জুরির বার্থডে সেলিব্রেশন করছিল। তখনই বব ম্যারিকে ইমপ্রেস করার জন্য বাইরে গিটার বাজানো শুরু করে। এটা দেখে তারা তিনজন নিচে নামতে থাকে, আর তখনই হঠাৎ করে একটি ডিমন ওলফে ট্রান্সফার হয়ে ববকে ভয় দেখাতে শুরু করে। বব ওলফটির হাত থেকে বাঁচতে জুরিদের মুরগির খামারে গিয়ে লুকিয়ে পড়ে। তারা নিচে নেমে ববকে দেখতে না পেয়ে ম্যারি ড্যানিয়েলাকে বিদায় জানায়, আর জুরিও তার ঘরে ঘুমোতে চলে যায় এবং ম্যারি রান্নাঘরে কিছু কাজ করতে থাকে। এদিকে ড্যানিয়েলা খেয়াল করে সে ভুলে মিউজিয়ামের চাবিটি সাথে করে নিয়ে আসে, তাই সে আবার পিছনের দরজা দিয়ে সেই মিউজিয়ামে যায়। এখানে আমরা মুভির সেরা সিনটি দেখতে পাই, যেখানে অ্যানাবেল জুরিকে অ্যাটাক করে আর ম্যারিকে ফেরিম্যান ও তার বন্দি আত্মারা ভয় দেখাতে থাকে। ববকে অ্যাটাক করে হ্যালহান্ড মানে সেই ওলফরূপী আত্মাটি, আর শেষে ড্যানিয়েলা সেই মিউজিয়ামে আটকে যায়। সে আবার মোন্স ব্রেসলেটটি ব্যবহার করে তার বাবার আত্মার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আর এইবার সে তা করতে সক্ষমও হয়। কিন্তু তার বাবার রূপী একটি ডিমন তাকে ভয় দেখিয়ে বলতে থাকে, ওই দিন অ্যাক্সিডেন্টে আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী। ড্যানিয়েলাও এটা বিশ্বাস করত, আর তাই সে এই মিউজিয়ামে তার বাবার আত্মার কাছে ক্ষমা চাইতে এসেছিল। এখানে ড্যানিয়েলাকে একটি মাঙ্কি টয় এবং একটি ফিউচার টিভি বিরক্ত করতে থাকে। ওলফটি তখনও ববকে খুঁজতেই থাকে। এদিকে ম্যারি ফেরিম্যানের হাত থেকে বেঁচে জুরিকে গিয়ে উদ্ধার করে। তারপর তারা দুইজন লরেনকে ফোন কল করে, কিন্তু অপর প্রান্ত থেকে লরেনের ভয়েসে শয়তানটা বারবার বলে, অ্যানাবেল জুরির আত্মা চায়, তোমাদেরকে অ্যানাবেলকে একটি আত্মা দিতে হবে। এটা শুনে তাদের বুঝতে বাকি থাকে না যে এইখানে সব কিছুই অ্যানাবেলের কন্ট্রোলে। এদিকে মিউজিয়ামে ফিউচার টিভিটি ড্যানিয়েলাকে এটা দেখায় যে সে একটি ফোন কল রিসিভ করবে, আর এরপর থেকে তার সাথে অনেক খারাপ কিছু ঘটে যাবে। কিন্তু পরে যখন ড্যানিয়েলা সত্যি ফোন কল রিসিভ করতে যাবে, ঠিক তখনই ম্যারি এবং জুরি সেখানে এসে পড়ে আর তাকে বাইরে নিয়ে যায়। ম্যারির শ্বাসকষ্ট ছিল, যার জন্য তাকে ইনহেলার ব্যবহার করতে হতো, কিন্তু সে ভুল করে তার ইনহেলারটি গাড়িতে রেখে আসে, আর বাইরে ওলফরূপী ডিমনটি ছিল। জুরি ম্যারির জীবন বাঁচাতে কিছু চিন্তা না করে বাইরে চলে গেল ইনহেলারটি আনতে। সে যখন গাড়ির ভেতরে যায় তখন গাড়িটির সব ডোর অ্যান্ড উইন্ডোজ লক হয়ে যায়, আর ওলফটি জুরির উপর অ্যাটাক করে দেয়। সেই সময় বব ওলফটিকে অ্যাটাক করে জুরিকে রক্ষা করে। জুরি ইনহেলার নিয়ে গিয়ে তাড়াতাড়ি ম্যারিকে দিয়ে দেয়, আর ম্যারি এতে অনেকটা সুস্থ ফিল করে। জুরি আর ম্যারি চিন্তা করলো, অ্যানাবেল ডল যেহেতু এই সব কিছু করছে, সেহেতু অ্যানাবেল ডলটিকেই যদি তারা আবার গ্লাস বক্সটিতে লক করে দেয়, তাহলে নিশ্চয়ই সব কিছু আবার নর্মাল হয়ে যাবে। তাই তারা ডলটিকে খুঁজতে শুরু করে দেয়, আর তখনই জুরি সেই প্রিস্টের আত্মাটিকে আবার দেখতে পায়, যে কিনা জুরিকে ডলটি খুঁজে বের করতে সাহায্য করে। এদিকে ড্যানিয়েলা পুরোপুরি দ্য ব্রাইডের লুকে এসে পড়ে এবং তাকেও অ্যানাবেল কন্ট্রোল করতে থাকে। আর ম্যারি একটি অন্ধকার রাস্তা দিয়ে গিয়ে অ্যানাবেলকে খুঁজে পায়। সে অ্যানাবেলকে ছুঁড়ে জুরির দিকে দিয়ে দেয়। জুরি তখনই মিউজিয়ামের দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু ড্যানিয়েলা সেখানে পৌঁছে তাদের উপর অ্যাটাক করে দেয়। ড্যানিয়েলা যখন ম্যারিকে মেরে ফেলতে যাবে, সেই মুহূর্তে জুরি একটি ভিডিও রেকর্ডার প্লে করে দেয়, যেটাতে অ্যাড একটি আত্মার উপর এক্সোরসিজম করছিল। আর সেই এক্সোরসিজমের প্রভাব ড্যানিয়েলার উপর পড়তেই আত্মাটি সেখান থেকে চলে যায়, আর ড্যানিয়েলাও নর্মাল হয়ে যায়। তারপর তারা আবার ছুটে মিউজিয়ামে যায় ডলটিকে রেখে দিতে, কিন্তু তখন সেই শয়তানটা ফাইনালি নিজেই সেখানে তাদেরকে আটকাতে এসে পড়ে। জুরি সেখানে একটি হলি ক্রস পেয়ে সেটার দ্বারা শয়তানটাকে কাবু করার চেষ্টা করতে থাকে। তার মধ্যে মিউজিয়ামে থাকা সব আত্মার দ্বারা শয়তানটা তাদেরকে অ্যাটাক করতে থাকে। তখন ড্যানিয়েলা এসে তাদের সাথে জোর লাগায়, আর তারা পুতুলটিকে গ্লাস বক্সে লক করতে সফল হয়। আর ওই মুহূর্তেই সবকিছু একদম আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সাডেনলি সেখানে বব এন্টার করে এবং তার সাথে ঘটে যাওয়া সবকিছু মেয়েদেরকে বলে। জুরিও ম্যারিকে বলে বব তাকে কিভাবে ওলফ থেকে বাঁচিয়েছিল। ম্যারি ববকে এতে আরও বেশি ভালোবেসে ফেলে। অ্যাড আর লরেন আসা পর্যন্ত তারা চারজন এইভাবেই অপেক্ষা করতে থাকে। অ্যাড ও লরেন ফিরে এলে জুরি তাদের সবকিছু বলে দেয়। পরবর্তীতে ম্যারি ড্যানিয়েলা জুরি এর বাকি বন্ধুদের নিয়ে তার বার্থডে সেলিব্রেশন করতে আসে, যারা প্রথমে সেখানে আসতে ভয় পাচ্ছিল, এবং ববও তাদের জয়েন করে। ড্যানিয়েলা সবকিছুর জন্য লরেনের কাছে ক্ষমা চায়,
এবং লরেনও তাকে ক্ষমা করে দিয়ে বলে সে ড্যানিয়েলার বাবার আত্মার সাথে কথা বলেছে এবং সে জানায় তার অ্যাক্সিডেন্ট ড্যানিয়েলার কারণে হয়নি। তারপর লরেন ড্যানিয়েলাকে সেই মৌনার ব্রেসলেটটি দিয়ে বলে কোনো ভালো কাজে এটা ব্যবহার করতে। আর এইখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের আজকের এক্সপ্লেনেশন তা কমেন্ট করে আমাদের জানান এবং পরবর্তীতে কোন মুভিটি এক্সপ্লেনেশন চান তা জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আজকের মতো এই পর্যন্তই, টিল দেন টাটা।